রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি আমার বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটর উপরে রহম করে না, ছোটকে স্নেহ করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে বড়কে সম্মান করে না, শ্রদ্ধা করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। তাহলে আমরা ছোটদেরকে স্নেহ করব, মহব্বত করব, ভালোবাসবো। আর যারা বড় আছে তাদেরকে আমরা কি করব? শ্রদ্ধা করব, সম্মান করব। সমস্যা কোথায় দেখেন, হাদিসের ইবারতের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী আগে বলছেন যে ছোটকে স্নেহ করে না। আমাদের কিছু মুরব্বী আছে, সবাই না, আমরা যারা বড়, একটু বড়, আমরা সব সময় চাই এই ছোট পোলাপান আমাকে সালাম দিব, তাই না? আমরা চাই যে পোলাপান আমাদের সাথে শ্রদ্ধার ব্যবহার করবে, সম্মান করবে। আমি ছোটকে স্নেহ করি আর না করি, ছোট আমারে কি করবে? সালাম দিবে, স্নেহ করবে। বিষয়টা হলো কি, আমাদের অভ্যাস, আমি যেটা চাই আমি সেটা করি না। আমি যেটা চাই সেটা করি না। আমি চাই যে আমার একটা ছোট সালাম দিবে, আমি ছোটরে সালাম দিতে রাজি নেই। এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ছোটদেরকে উনি আগে সালাম দিতেন, ছোটদেরকে আগে সালাম দিতেন। আর আমরা কি করি জানেন? আমরা খেয়াল করে দেখি যে ওই ছোট আমার পাশ দিয়া গেল, সালাম দিল কি দিল না। যদি না দেয়, আমি তো দেখতেছি সালাম দিল না, ওর বাপের কাছে যে কি বলা, বেয়াদবের বেয়াদব, কি শিখাইছেন এটি? আমি মুরব্বী মানুষ, আমার দেখা সালাম ও কালাম কিচ্ছু নাই, বেয়াদবরে আসলে একটু ভদ্রতা শিখাইয়েন। আচ্ছা, ছোট মানুষ, ওর তো ধান্দা ভিন্ন রকম, ঠিক কিনা বলেন? আপনি এক কাজ করেন না, তার কাছ থেকে যদি আপনার সালাম চাইতে হয়, পাইতে হয়, তাহলে আপনি তারে 2 দিন সালাম দেন। ছোট বাচ্চারে 2-3 দিন সালাম দেন, দেখবেন 3-4-5 দিন যখন আপনি সালাম দিবেন, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ও দূরে ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, আপনাকে দেখার পর ব্যাট বল রাইখা দৌড়ায় আইসা আপনারে সালাম দিবে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনি তো এরকম একটা সালাম চান, আমরা চাই, চাই কি চাই না? কিন্তু তাইলে আগে ওকে আমাকে সালামটা শিখাতে হবে। সেজন্য নবী আগে বলছেন যে ছোটর উপরে রহম করে না। সেজন্য অনেকে কথাটা এরকম বলেন, যেই বড় ছোটকে স্নেহ করে না, সেই ছোট ওই বড়কে সম্মান করে না। খেয়াল করে দেখবেন, আপনি যেই ছোট মানুষটাকে স্নেহ করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, ওই ছোট মানুষটা নিঃসন্দেহে আপনাকে আমাকে শ্রদ্ধা করবে। আর আপনি তারে অভিযোগ দিবেন, তার নামে বেয়াদব বলবেন, এইসব ধমক দিবেন, ও আপনারে মুখ দিয়া সালাম দিলেও মনে মনে গালাগালি করবে। বুড়িটা মরে না কে, মরলেই তো ভালো, খাওয়ানো যাইতো 2-4 দিন। সেজন্য আমরা ছোটদেরকে আগে স্নেহ করবো। আল্লাহ নবী এই কথাটাই আগে বলছেন। কোরআনের একটা মুআজিজা কি, আল্লাহর রাসূলের মুআজিজা, কথার মুআজিজা কি? নবীজি যে কথাগুলা বলেন দিন সম্পর্কে, নবীজির নিজস্ব কথা না, কার কথা? কোরআনের প্রত্যেকটা শব্দ আগে পরে হওয়ার মধ্যেও রহস্য নিহিত আছে। একটা শব্দ আগে, একটা শব্দ পরে, একটা কথা আগে, একটা কথা পরে, একটা বাক্য আগে, আরেকটা বাক্য পরে। কেন আগে পরে? এটারও কারণ আছে। সুবহানাল্লাহ। এখানে নবীজি বোঝাইতে চাইলেন যে বড়রা আমরা যদি ছোটদের কাছে শ্রদ্ধা চাই, ছোটদের কাছে সম্মান চাই, তাহলে আমাদেরকে আগে ছোটদের স্নেহ করতে হবে। সেজন্য আমরা এখন থেকে ছোটদের সালাম দিব, বাসায় গিয়ে সালাম দিব, পরিবার পরিজন, স্ত্রী সন্তান, এদেরকে সালাম দিব। আন্তরিকতা, মহব্বত পয়দা হবে। ছোটদেরকে যখন আমি কয়েকদিন সালাম দিব, আপনার বাসায় আপনার ছেলের ছেলে আছে, পৌত্র, গ্রামের ভাষায় কোনো জায়গায় বলে পোতা, নাতি পোতা, আপনি যদি 3-4-5 দিন তাকে গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম দাদা, কয়েকদিন পর দেখবেন আপনার আসার সময় যখন হয়, সে আগে সালাম দেওয়ার জন্য দরজার মধ্যে দাঁড়ায়া থাকবে। এই আখলাকগুলা ছোটদেরকে বড়রা শেখাবে। ছোটরা বড়দের অনুকরণ করে। আর সেজন্য আমাদের আখলাক যেমন হবে, ছোটদের সেরকম হবে। সেজন্য আমরা একটা উত্তম আখলাকের আমল করব, যে আমাদের ছোট যারা, তাদেরকে আমরা স্নেহ করব, মহব্বত করব, ভালোবাসবো। আর আমাদের যারা বড়, তাদেরকে আমরা সম্মান করব। করা যাবে না ইনশাআল্লাহ? 4 নম্বর নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন,
হালাল রিজিক, হালাল খাবার হতে হবে। কারণ হালাল খাবার যার নাই তার কিন্তু ইবাদত কবুল হবে না, জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। আর 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কত জঘন্য এক কথা। হালালের ব্যাপারে কতটা গুরুত্ব আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদাহ। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন ছাড়া কিন্তু আমার আপনার আমলগুলা কবুল হবে না। 2টা জিনিস খেয়াল রাখতে হবে, উপার্জনও হালাল, খাবারটাও হতে হবে হালাল। এমন হইল টাকাটা সুদের টাকা, আর গরুটা জবাই দিছে মক্কার ইমাম সাহেব। হারাম টাকা দিয়া ওই মক্কার ইমামের জবাই করা গরু কিনলে ওইটা যেমন, শুয়ারের গোস্ত তেমন, কারণ ওর মূলটাই কি হারাম। সেজন্য উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে, 2টাই ঠিক থাকতে হবে, নাহলে দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। ওই হারাম খাবারের দ্বারা গঠিত শরীর জান্নাতেও যেতে পারবে না। এক ব্যক্তি বাইতুল্লাহর সামনে ইহরাম অবস্থায় আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। তার পরিস্থিতিটা এমন ছিল, এমন তার অবস্থা দেখে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে দৃঢ় বিশ্বাস, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে পারে না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা দোয়া করতেছে দেখেন তার অবস্থা, এর দোয়া তো আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। নবীজি বলেন, শোনো, যার দেহের মধ্যে হারাম টাকার পোশাক, যার দেহটা হারাম সম্পদ, হারাম খাবার দ্বারা গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? জিন্দেগির কত ইবাদত চলতেছে, কবুল হয় না কেন? হয়তো উপার্জন হারাম, নাইলে খাবারটা হারাম। সেজন্য খাবারটাকে হালাল করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা ইবাদত করার আগে আদেশ করছে কি? আগে তোমরা হালাল খাও। কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, পবিত্রটা খাও। ওয়া আমালু সলিহা, এরপরে আমলে সলেহ করো, নেক কাজ করো। সেজন্য হারাম খাইয়া নেক কাজের পাহাড় পরিমাণ নেক কাজ করলেও এই হারাম খাবারের কারণে আমাদের ইবাদতগুলো কবুল হবে না। সেজন্য আল্লাহর নবী কয়টা উপদেশ দিয়েছেন আমাদের? সে কথাই আল্লাহর নবী বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। 4টি জিনিস তোমাদের যার মধ্যে থাকবে, দুনিয়াতে তার যদি আর কোনো কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই। নবীজি বলেন, 1 নাম্বার, সে তার মধ্যে থাকতে হবে আমানতের হেফাজত। 2 নাম্বার সত্যবাদিতা। 3 নাম্বার উত্তম চরিত্র। 4 নাম্বার হালাল রিজিক। বুজুর্গানে দিন বলেন, দুনিয়াতে তার কোনো অসুবিধা নাই মানে কি? কারণ এই বিষয়গুলা যে অনুসরণ করতে পারবে, নিঃসন্দেহে সে মুত্তাকি বান্দা, কোনো সন্দেহ নাই। এই 4টা গুণ যে অর্জন করবে সে যে মুত্তাকি পরহেজগার, কোনো সন্দেহ নাই। আর মুত্তাকি বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুত্তাকি বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ এমন জায়গা থেকে করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সেজন্য আমরা যদি আমাদের দুনিয়া আখেরাত উভয়টা সুন্দর করতে চাই, আল্লাহর রাসূলের এই উপদেশগুলো অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেগুলো আলোচনা করা হলো যথাযথভাবে আমলে পরিণত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্পের মধ্যে যদি বরকত থাকে ওইটার দামটা বেশি। সেজন্য আসলে যে মাহফিল হইতেছে এই মসজিদে ঢোকার আগেও কিন্তু আমি বুঝতে পারি নাই, আওয়াজই নাই, মানে বেদিক মাইক নাই, কিচ্ছু নাই, এই জায়গায়ও টের পাওয়া যেতেছে না যে মাহফিল হইতেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যা কিছু শুনছি আগে পরে হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমরা যদি একটা আমল করতে পারি, সবগুলার থেকে একটা আমল করতে পারি,
ওই একটা আমল যদি একজন করে, ওই একটা আমল করার কারণেই মাহফিল কামিয়াব হইতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য মানুষ বেশি হলেই যে কামিয়াব বিষয়টা তা না। একজন মানুষ যদি আমল করে, একজন মানুষও যদি আসে আমল করলে ওই মাহফিল কামিয়াব। আল্লাহ তাআলা এনারা আয়োজন করেছেন। আমরা যা ইচ্ছা করি, যা চাই সবসময় তা হয় না, বরং আল্লাহ তাআলা যেটা চায় সেটাই হয়, ঠিক কিনা বলেন? আমরা চেষ্টার পরে যেটা হয়, মানুষ সব চেষ্টার পরে যেটা হয় বুঝতে হবে ওটাই আমাদের তাকদীর। আর যখন চেষ্টার পরে তাকদীরের উপরে আমরা বিশ্বাস করি, আমাদের জন্য সান্ত্বনার জায়গা আছে যে আমরা তো চেষ্টা করছি, আল্লাহ চায় নাই তাই হয় নাই। এখন দুনিয়ার মানুষের কারণে যদি না হইতো তাইলে মারামারি ফেতনা লেগে যাইত। সেজন্য অনেক সময় অনেক কিছু এমন হয়, আমাদের ইচ্ছা থাকে একরকম হয় আর একরকম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। মানে কিছু বিষয় হয় আমরা মনে করি ওর মধ্যে মনে হয় কল্যাণ ভরা, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, ওয়া হুয়া কুরহুল লাকুম, ওইটা তোমাদের জন্য অকল্যাণকর, মন্দ। আবার কিছু বিষয় আছে তোমরা অপছন্দ করো, ভালোবাসো না, চাও না, কিন্তু আল্লাহ তাআলা আমি ওর মধ্যে কল্যাণ দিয়ে রাখছি, ভালাই দিয়ে রাখছি। সেজন্য আল্লাহ তাআলা আজকের এই আয়োজন কবুল করুক, যারা আয়োজন করেছেন তাদের কবুল করুক, মসজিদকেও আল্লাহ তাআলা মুসল্লিদেরকে সবাইকে কবুল করুক। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগোদয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলা বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি তো গফফার। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ, আমাদের গুনার একটা সীমা আছে, কিন্তু আপনার ক্ষমা, দয়া, রহমতের কোনো সীমা নেই। আয় আল্লাহ, আপনি আপনার রহমান, রহিম, গফুর, গফফার নামের উসিলায় আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল প্রকার কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সহ যেই সমস্ত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের গুনাহগুলা মাফ করে কবরগুলা আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ, দুনিয়াতে যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দেন, তামাম দুনিয়ার মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যা কিছু আলোচনা হয়েছে প্রয়োজনীয় কথা অনুযায়ী আমাদের আমল করবার তৌফিক দিয়া দেন আল্লাহ। অপ্রয়োজনীয় কথাগুলা জেহেন থেকে মুছে দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে উপস্থিত হয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আয় আল্লাহ
সকলের ছোট বড় সর্বপ্রকার সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই। আল্লাহ প্রত্যেকের মনের নেক চাওয়া নেক আশাগুলা কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রব্বাল আলামিন, তাম দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন। ইয়া রব্বাল আলামিন, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই। আয় আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নেয়ামত। আয় আল্লাহ, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শুয়ে রাখছে। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়াও যায়, দেখাও যায়, কিন্তু ওই 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়েন, হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। যারা বেকার আছে উত্তম হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দেন। আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে আমাদের পরীক্ষা নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। সবাইকে অর্থনৈতিক সচ্ছলতা, মানসিক প্রশান্তি আল্লাহ আপনি দান করেন। ইয়া রব্বাল আলামিন, বেনামাজিদেরকে নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলাকে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। যুবকদেরকে সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দান করেন। ইয়া রব্বাল আলামিন, আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়েন। আয় আল্লাহ, আমাদের গুনার কারণে আপনার ঘরের দরওয়াজা আর বন্ধ করে দিয়েন না। আয় আল্লাহ, জীবনে একটিবার হলেও আপনার ঘরে লাগানো হজরে আসওয়াদে চুম্বন করার তৌফিক আমাদেরকে দিয়ে দিয়েন। আপনার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দিয়েন। আল্লাহ, যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যত রকমের ভাইরাস আছে, করোনা ভাইরাস সহ সকল প্রকার ভাইরাস থেকে আমাদের দেশকে হেফাজত করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা কবুল আর মঞ্জুর করে নেন।
ইয়া রব্বাল আলামিন, আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে গুনাহমুক্ত হয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। আয় আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা করে দেন কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের যদি ক্ষমা না করেন আমাদের কোনো উপায় থাকবে না। আয় আল্লাহ, আমরা তো আপনারই গোলাম। আয় আল্লাহ, আপনি আপনার গোলামদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের সকল প্রকার কল্যাণ দেন, সকল প্রকার অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া রব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, সর্বোপরি শেষ চাওয়া মাওলা, মালাকুল মউত যথাসময় আমাদের প্রত্যেকের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয়ে যাবে। আয় আল্লাহ, জানি না এখান থেকে আমরা বাড়িতে বাসায় ফিরে যেতে পারবো কিনা। আয় আল্লাহ, জানি না আমাদের মধ্যে কার নাম না জানি আসমানি দপ্তরে মৃত বলে লেখা হয়ে গেছে, না জানি আমাদের কার কাফনের কাপড়টা বাজারের দোকানে চলে আসছে। আয় আল্লাহ, না জানি কার কবরের বাসটা ঝাড়ের মধ্যে পেকে গেছে। আয় আল্লাহ, না জানি কার কবরের চাটাইটা চাটাইয়ের দোকানে চলে আসছে। আল্লাহ, আয় আল্লাহ, মালাকুল মউত যখন আসবে আমার আপনজন কাছের মানুষ কেউ আমার উপকারে আসবে না।